কত আলেমের কষ্ট দিয়েছো। হামজার বিরুদ্ধে যে সমস্ত হুজুররা কথা বলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা দরকার। হামজার খবর জানোস বেয়াদবেরা? এই হামজার ঠ্যাং নিচের দিকে দিয়া মাথা উপরের দিকে দিয়ে রাখা হয়েছে 11 ঘন্টা। হামজার শরীরে এমন কোন জায়গা নাই যেখানে অত্যাচার করা হয়। 3টা বছর অমানসিক নির্যাতন সহ্য করেছে হামজাদের ডাক্তার বলেছে 3 মাস 6 মাস বিছানায় শুয়ে থাকবেন, তারপরে উঠে কথা বলবেন। কিন্তু মানুষের ভালোবাসা, মানুষের পিড়িতে প্রতিদিনই তাকে মাঠে আসতে হয়। আল্লাহ তার শরীরটাকে ভালো করে দেয়। যিনারা কথা বলেন ওনারা কোনোদিন পুলিশের ভেস্কিও খান নাই, ওনারা হলেন সুবিধাবাদ জিন্দাবাদ। বিগত সরকারের আমলে যারা মামলা খায় নেই এরা ওদেরই 5টা কুত্তা দালাল। কার বিরুদ্ধে কথা বলো, কথা ঠিক করে বলবা। আমাদের এক এক নেতা বিরুদ্ধে শত শত মামলা আছে না নাই? মামলার চোটে আমরা বাড়িয়ে ঘরে থাকতে পারে নাই। গোলাম পরওয়ারকে চিনেন তো? কিনা কি কে? জামাতের কি? পা নিচের দিকে দিয়ে মাথা উপরে, হান উপরে পা নিচে, সারা অঙ্গে পিটিয়েছে, রক্তগুলো মুখ চুষে চুষে পড়েছে এই গোলাম পরওয়ারের। শুধু তাকে একা মারা হয়নি, তার সব ভাইকে অ্যারেস্ট করে জেলখানায় অমানসিক নির্যাতন করা হয়েছে। আল্লাহ এই রক্তের উপরে তুমি আমাদের কোরআনকে কায়েম করে দাও। আরো চিৎকার করে বলো না আমিন। যতজন কোরবানি দিয়েছে আল্লাহ সবাইকে কোরবানির উপর, সবার কোরবানির উপর বাংলাদেশে তুমি কোরআনকে কায়েম করে দাও। আমরা কারো দুশ্মন নই, এই জন্য আমরা কারো গায়ে হাত দেই না। আমরা চাই সবাই আল্লাহর কোরআনে আসুক, ঠিক না ঠিক? সেই কোরআনে আসার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া বাঁচার কোনো উপায়। তিনি যখন দেখলেন সূর্য বড় হয়ে উঠলো, এবার তিনি আরো সুন্দর করে বললেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহাতু পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। 5 ওয়াক্ত নামাজে হাত বেঁধে রাসূল এই দোয়াটা পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু, আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি ওই মুখের দিকে যিনি আকাশও সৃষ্টি করেছেন, জমিনও সৃষ্টি করেছেন। একাগ্র চিত্তে আমার সাথে শিরকের কোনো সম্পর্ক নাই। মূর্তি আছে যেখানে আমরা নাই সেখানে, শিরক আছে যেখানে আমরা নাই সেখানে। কদম বুঝি মানুষের সেজদা নাই শয়তানগুলো প্রকাশ্যে, এগুলো আবার আলেম, এগুলোকে বলে মানুষে আলেম। নোংরা মুশরিক মাথা নত করে তোর পায়ের সামনে যায় যখন, তুই ধরস না কেন মূর্খ? একমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত হবে না, ঠিক না ঠিক? খালিদ বিন ওয়ালিদ গেলেন রুস্তমের সেনাপতির ঘরে, শুনেছে খালেদ একাই শত শত কাফেরকে শেষ করে দেয়। খালিদকে ভিতরে রাখা হলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু প্রথম গিয়ে বাম পা ঢুকিয়ে দিলেন। কোন পা? বাম পা। রুস্তমের ওই সেনাপতির ঘরের গেটটা ছিল নিচা, মাথা নত করে ঢুকতে হতো, তিনি বাম পা ঢুকিয়ে দিলেন। বাম পা আমরা কোথায় ঢুকাই? আরে কথা কন না কেন? আবার ঘরের থেকে বের হতে কোন পা? বাম পা। দুনিয়াটা পায়খানা, ঠিক না ঠিক? পায়খানায় ঢুকতে বাম পা, দুনিয়ায় বের হতে বাম পা। মসজিদে ঢুকতে ডান পা, ঘরে ঢুকতে ডান পা। তিনি ঢুকিয়ে দিলেন বাম পা। সেনাপতির চারিদিকে শত শত না হাজার হাজার সৈন্য। খালিদকে বলেছে তোমার কি ভয় করে না? খালিদ কোমর থেকে তলোয়ার মাটিতে দাবিয়ে বলছেন, খালিদ আল্লাহ ছাড়া কোন তেলি চোরারে ভয়? 1 গ্লাস পানি দে, বিষে ভর্তি 1 গ্লাস খালিদকে দেওয়া হলো। খালিদ গোপনে পড়লেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। রাসূল বলছেন এই দোয়াটা দৈনিক যে 3 বার পড়বে সব রকমের বিষ ক্রিয়া থেকে তাকে হেফাজত করে দিবেন কে? আল্লাহ। এটা পড়ে খালিদ ওই পানি ওই বিষ খেয়ে ফেললেন। সেনাপতি বলল খালিদকে সরাও।
উঠলো ফালাম্মা রাআল কামারা বাযিগান قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين যখন চাঁদ ডুবে গেল তিনি বললেন আল্লাহ হেদায়েত আপনি দেয়া ছাড়া হেদায়েত কারো পক্ষে সম্ভব নয়। এখানে এটা বলা যাবে না নবী গোমরা ছিলেন তাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। কোন নবী জন্মসূত্র থেকে গোমরা ছিলেন না, জন্মসূত্র থেকে সব নবীরা নবী। সব নবীরা কি নবী? যেমন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম 3 বছরের শিশু, অথবা তাফসিরে এসেছে 40 দিনের শিশু। মা মরিয়ম যখন কোলে করে নিয়ে আসলো, লোকেরা বলল ও ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, তোমার মাও ভালো বাপও ভালো, তুমি এই সন্তান আল্লাহ কোত্থেকে? মা মরিয়ম বললেন ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আল্লাহর জন্য মানত করেছি আমি 3 দিন কথা বলবো না। আশারা ইলা সাবিয়ানি, শিশুর দিকে ইশারা করলেন। কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি আহারে মসজিদগুলো নবিয়া ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? একটু স্লোগান দেন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্লোগানে খুশি হল রে। এই যে মাছ খায় না কি খায় আল্লাহ, একটু গলা ছেড়ে স্লোগান দেন তো, দেন। স্লোগান দেন। দালালের দরকার নেই, এমনি বাকছে তোমার স্লোগান দিলে মারাই যাবে শেষ। এমনি ভয় আছে মিয়া, পাওয়া যায় এখন তো বাড়ি চালা দিয়েও পাওয়া যায় না। গেল কই এত নেতারা? গেল কই? কোরআন শুনতে পারবা না, মসজিদে যেতে পারবা না, এই করতে পারবা না, এখন গেলা কই শয়তান? সন্তান কতজন ছিল বলেন? কতজন? 2 জন। 12 জন। 12 জনের মধ্যে মাত্র 2 জন হয়েছেন নবী। কয়জন? 2 জন। প্রথম নবী হয়েছেন মা হাজরার ঘরে, কি নাম? ইসমাইল। সেই ঘরে এসেছেন রাহমাতাল লিল আলামিন। আর দ্বিতীয় ঘরে এসেছেন ইসহাক। হ্যাঁ, বাদাম হয়েছে শেষ বিক্রি করা। আল্লাহ, এই বাদাম আল্লাহরা হলো আমার ভক্ত। আপনারা এদের বাদামগুলো কিনবেন। এই মাহফিলগুলোতে যত দোকানদার আসে সব জিনিস কিনে নিয়ে যাবেন। এটা কোরআনের বরকত, ঠিক না? ঠিক। এই বাচ্চাগুলো বাদাম বেচতে হতো না যদি হাসিনার মতো চোর বাংলাদেশ শাসন না করত, যদি ওই ডাকাতেরা বাংলাদেশ লুট না করতো, এই বাচ্চারা পড়ার টেবিলে থাকতো, বাদাম বেচতে হতো না। এই জন্য আপনারা এদেরকে বুকে টানবেন। এই ছেলেগুলো দেখেন এক এক মাহফিলে কিছু বাদাম নিয়ে যায়, এগুলো বিক্রি করে তাদের পরিবার চলে। অনেকে ভেটকি দেয়। ভেটকি দেয় কেন? তোর চোখ উঠিয়ে ফেলা দরকার। আগে তার রিজিকের সমাধান করবি। আমাদের ছেলেদেরকে খারাপ করেছে পাগলা নেতাগুলো, চোর ডাকাত নেতারা। কিয়ামতের ময়দানে কথোপকথন হবে। সূরা ইব্রাহিমে আল্লাহ সেটা বলছেন, ইন্না তানা সাদাতানা দিয়ে তাকায়। কার নূর? আল্লাহর নূর। বলেছে এই আমাদের সাথে তেড়িবেড়ি করবা না, আমরা আছি গোড়ায়, তোমরা আছো আগায়। আমরা হলাম মৌলবাদী, তোমরা কি আগাবাদী। বেশি তেড়িবেড়ি করবে, একটু লাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা।
এখন বলে আমাদের নাকি পাকিস্তানের সাথে সম্পর্ক। আমাদের কোন নেতা তো পাকিস্তান যায়নি, কারো বাড়িও নাই, ঘরও নাই, টাকাও নাই পাকিস্তানে, ঠিক না ঠিক? আর ওদের সবার বাড়ি কোথায় কোথায়, এখন গিয়ে কোথায় উঠেছে? কিন্তু তোমাদের কোনো প্রতিশোধ আমরা নেইনি, কারণ আমরা ইসলাম মানি। আমরা তোমাদের একজনের গায়ে আঘাত করি নাই, তোমাদের কষ্টে তোমরা ভেগে গিয়েছো, ঠিক না ঠিক? চুরি করে যারা শান্তিতে নাই, আর ভালো থাকে যারা শান্তিতে থাকে, তারা আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় শান্তির ভিতরে থাকে, নিয়ামতের ভিতরে থাকে। মাহফিলে এসছেন, নিয়ামত আছে না নাই? এক একজনের সাথে লক্ষ ফেরেশতা আপনার বাপের নাম ধরে, আপনার নাম ধরে আল্লাহর কাছে গুনাহ মাফ চাচ্ছে। বুখারী বর্ণনা, রাসূল বলছেন মাহফিলের উদ্দেশ্যে আসেন, he was passing by, suddenly he has seen lot of people gathering in such a place. তিনি দেখলেন অসংখ্য মানুষ একটা জায়গায় একত্রিত হচ্ছে। ওই লোকটা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে শুনছে, তার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহ। ফেরেশতারা জিজ্ঞেস করবে, আল্লাহ এই লোকটা মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, হঠাৎ করে মানুষ দেখে দাঁড়িয়ে গেছে, একে মাফ করে দিবেন কিনা? আল্লাহ পাল্টা জিজ্ঞেস করবেন, সে কি আমাকে দেখেছে কিনা? না। আমার জান্নাত জাহান্নাম দেখেছে কিনা? না। কিছু না দেখেই আমার কোরআনকে ভালোবেসে দাঁড়িয়েছে। ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, তার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। দর্শে কোরআন হচ্ছে, সেখানে আক্রমণ করছে আমার ভাইয়েরা। কি আফসোস তাদের জন্য। এদেরকে দল থেকে বের করো, প্রস্তবিদ্ধ হয়ে যাবে তোমাদের দল, ঠিক না ঠিক? কোরআনের মাহফিলে যারা বাধা দেয় তারা মুমিন না কাফের? আরো জোরে বলেন। এজন্য আল্লাহর সাথে কোনো কিছু শরীক করব, কোন মূর্তির দলে থাকবো না। ওমা আনা মিনাল মুশরিকিন। কাফেররা মূর্তির দলে থাকে, শিরকের দলে থাকে, তাদের সব কিছুর ভিতরে শিরক থাকে। কোন মন্দিরে যাবেন না, নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ওমর থেকে বর্ণিত, তিনি বলছেন তোমরা কোন ধর্মীয় উপাসনালয়ে যাবা না, কারণ যেখানে মূর্তি থাকে সেখানে সব সময় গজব থাকে। কি থাকে? গজব থাকে। সেখানে কাছেও যেও না। মা ফাতেমা, মা খাদিজা বলছেন আমি জীবনে কোনোদিন মূর্তির সামনে যাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিও যাইনি। আবু বকর বলছেন আমিও যাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 11 বছর, চাচা আবু তালেব বলল চলো হোবলের কাছে তোমাকে নিয়ে যাই, আমাদের যেন ভাগ্য পরিবর্তন হয়। তারা মূর্তির সামনে অনেকগুলো তীর রাখতো, মানুষ ওটা অন্ধভাবে টেনে আনতো, ওটার ভিতরে যা থাকে ওটা তারা বিশ্বাস করত। রাসূল কারো আবদার ফেলতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হচ্ছে, হঠাৎ করে একটা বিশাল চেহারা ওনার সামনে পড়লো, তিনি অজ্ঞান হয়ে নিচে পড়ে গেলেন। রাসূলকে ধরাধরি করে ঘরে নিয়ে আসা হলো। নবুয়ত পাওয়ার পরে তিনি বললেন যে চেহারাটা দেখিয়ে আমাকে অজ্ঞান করা হয়েছে মূর্তির সামনে যাওয়া থেকে, সে চেহারাই ছিল জিবরাইল আমিনের চেহারা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন সূরা ইব্রাহিম, আজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হে আল্লাহ, আমাকে আমার পরিবারকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন। সূরা আনামের 72 নম্বর আয়াতের ভিতরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী আল্লাহ তুলে দিয়েছেন। ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বা আযরকে বললেন পিতার সাথে কেমনে কথোপকথন করবেন, সেটাও এই কোরআনে আছে না নাই? আরে জমি খারাপ দিয়েছে এজন্য পিতাকে মেরেছে, এরকম ঘটনা বাংলাদেশে আছে না নাই? মা বাপকে মারে, গায়ে হাত তোলে। রাসূল বলছেন যখন দেখবা কোথাও পিতামাতার গায়ে হাত দেওয়া হয় তখন বুঝবা কিয়ামতের আর বাকি। মা বিছনায় পেশাব করেছে, সেই মাকে নদীতে ফেলে দিয়েছে। আশেপাশের যারা দেখে চুপ করে থাকো, তোমরাও কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াবা। যে মেম্বার চেয়ারম্যান এই পিতামাতার নাফরমানের বিচার করে না, ওই মেম্বার চেয়ারম্যান এমপি কিয়ামতে আসামির কাঠ গড়ায় দাঁড়াবে। বিবিকে পিটায়, আশেপাশের লোকেরা কোনো টু শব্দ করে না, এরকম জায়গা আছে না নাই? ওনারা সব আল্লাহর ওলি, তোরা উলি।
আপনাকে প্রতিবাদ করতে হবে। যে কোনো খারাপই দেখলে রাসূল বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। ও দুনিয়ার মুসলমানরা শুনো, তোমাদের মধ্যে যারা ইসলাম বিরোধী কোনো কাজ দেখবে, প্রথম তার দায়িত্ব হলো হাত দিয়ে পাওয়ার দিয়ে এটাকে রিমুভ করে দাও, উল্টিয়ে দাও। যদি সেটা না পারো, জিহ্বা দিয়ে প্রতিবাদ করো, যেটা আমরা এখন করছি। সেটাও যদি না পারো, অন্তর দিয়ে পরিকল্পনা করো। এটা হলো ঈমানের সবচেয়ে দুর্বলতম পর্যায়, প্যারালাইজড ঈমান। লা ইয়াবকাল ঈমানু বাদা যালিকা মিসলা হাব্বাতা খারদাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে সরিষা পরিমাণ ঈমানও বাকি থাকে না। যে কোনো অনিয়ম দেখলেই আমরা প্রতিবাদ জানাবো, যে কোনো অনিয়ম দেখলে আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। আল্লাহ তৌফিক দান করুক। শিরক আছে যেখানে আমরা নাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি সুন্দর করে লেসন দিচ্ছেন, দেখেন। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আসমান জমিনের সব, আচ্ছা আপনাদের কষ্ট হচ্ছে নাকি? থাকবেন সারা রাত? সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা সারা রাত থাকবেন, আমি একটু করে চলে যাবো ইনশাআল্লাহ। দিছেন তো এই যে ফাঁসার টাইমে, কত আগে আসছি। আমার মাহফিলগুলো তো বন্ধ করে দেওয়া ছাড়া আমার উপায় দেখতেছি না। রাতে এসার পরে রাসূল জীবনে কোনো মাহফিল করেন নাই, সারা জীবনে একটাও না। তিনি ঘৃণা করতেন রাতে কথা বলাকে। এসার পরে সময়টা শুধু বিবিদের জন্য থাকতো। এসার পরে আগে ঘুমটাকে অপছন্দ করতেন, কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলাল ইশা ওয়াল হাদিসা বা'দা। এসার পরে কথা বলা অপছন্দ করতেন। তা আমি কমিটিকে ইনশাআল্লাহ আসামের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেব। আর এরও ধর্ম এত সময় লম্বা করলো কেন? হাবিব ভালো মানুষ, ও তো কমিটির কথা অনুযায়ী চলতে হয়। কমিটিগুলো দুষ্ট হয়, মানুষ কিন্তু আগেই চলে আসে, কিন্তু কমিটি দেয় না আমাদেরকে। ইব্রাহিম আলাইহিস সালাম রাতে মিটিমিটি তারা জ্বলছে, দেখে যে অনেকে তারার পূজা করে। এখনো তারার পূজারি আছে না নাই? চাঁদের পূজারি, সূর্যের পূজারি আছে না নাই? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। মিটিমিটি তারা জ্বলছে, লোকেরা বলছে এটা আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তারা ডুবে যায়, তিনি বললেন যেটা ডুবে যায় সেটা কখনো রব হতে পারে? ছোটবেলা থেকেই গবেষক, সব নবীদের চেয়ে শ্রেষ্ঠ বিচক্ষণ নবী সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। এত সুন্দর প্রশ্ন তিনার হৃদয়ে জাগতো। তিনি যখন 2 বছরের শিশু, তখন মাকে জিজ্ঞেস করেন, মা তোমার রব কে? কয় আমার রব তোমার আব্বা। আব্বার রব কে? কয় নমরুদ। কয় আম্মা আমি আব্বার রবকে একটু দেখতে যাব। ছোট্ট ইব্রাহিম 2 বছরের, কিন্তু দেখতে দেখা যেত 3 বছরের। দেখতে কি দেখা যেত? 3 বছরের। নবীরা 3 মাসে 5 মাসের বয়স বাড়ে। অন্য শিশুরা 5 মাসে যা বাড়ে, নবীদেরকে 8 মাসে সেরকম 8 মাসের শিশুর মতো লাগতো। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো। কয় রব কই? কয় ওই যে বৈশা রয়েছে এটা রব। তিনি বলেন এত বিশ্রী কেন? আমার আব্বাই তো হে রবের থেকে অনেক সুন্দর। মা মুখ চেপে ধরছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে এটাই বোধহয় সেই শিশু ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা, যেই শিশুর স্বপ্ন দেখেছে নমরুদ। নমরুদ স্বপ্ন দেখেছে আকাশ থেকে একটা তারা তার প্রাসাদের উপর পড়েছে, প্রাসাদ ভেঙে চৌচির হয়ে গেছে। লোকেরা বলছে এমন এক শিশুর জন্ম হবে, যেই শিশুর জন্মতে তোমার সবকিছু কি হয়ে যাবে? তছনছ হয়ে যাবে। তিনি যখন তারা ডুবে গেল বললেন এটা আমার রব নয়।